আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার কাছে কি সোনা, রূপো, ক্যাশ অ্যামাউন্ট, ব্যবসা বাণিজ্য সামান রয়েছে? তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখুন। কেননা যাকাত যদি না দেওয়া হয় তো কি ভয়ঙ্কর শাস্তি রয়েছে। তো চলুন আমরা সর্বপ্রথম জানবো যে যাকাত কোথা থেকে প্রমাণিত, যাকাত কখন ফরজ হয়েছিল এবং যাকাতের মানে কি। তো আমরা জানবো যাকাত প্রমাণিত আল্লাহ তাআলা নামাজের সাথে সাথে যাকাতের কথা বলেছেন ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজকে কায়েম করো এবং যাকাত তোমরা আদায় করো। তো 82 জায়গাতে আল্লাহ তাআলা যাকাতের কথা বলেছেন। যাকাত কখন ফরজ হয়েছিল? যাকাত ফরজ হয়েছিল হিজরতের 2 বছর পর আল্লাহ তাআলা যাকাতকে ফরজ করেছিলেন। যাকাত মানে কি? যাকাতের লগবি মানে হচ্ছে পাক হয়ে যাওয়া, পাক করে দেওয়া এবং বেড়ে যাওয়া। আপনি যখন যাকাত দেন, যেই জিনিসটা আপনি যাকাত দিচ্ছেন, যাকাত দিলে মাল কোনোদিন কমে না, যাকাত দিলে ধন সম্পদ কোনোদিন কমে না, যাকাত দিলে মাল বেড়ে যায়, ধন সম্পদ বাড়তে থাকে। যাকাত দিলে আল্লাহ তাআলা কি করে, আপনার যে যাকাত, আপনার যে মালটা রয়েছে সেই মালটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত না পাক থাকে যতক্ষণ পর্যন্ত যাকাত না দেওয়া হয়। তো যাকাত দেবার পর মালটা, ওই ধন সম্পদটা যাকাত দেবার পর ওটা পাক হয়ে যায়। আর আপনি যাকাত দিলে ওটা পাক হয়, আর আপনার কি হয়, আপনার আমল নামে নেকি লেখা হয় আর গুনাহ থেকে আপনাকে পাক করে দেওয়া হয়। যাকাত দিলে কি ফায়দা, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, মান যাল্লাযী ইউকরিজুল্লাহ কারযান হাসানান ফাইযাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। আল্লাহ তাআলা বলেন, এমন কেউ রয়েছে যে আমাকে ঋণ দিবে, উত্তম ঋণ, যাতে করে আমি কয়েক গুণ বৃদ্ধি করিয়া তাকে কি করব, ফিরে দেব। আশা করা যায় তাদের জন্য রয়েছে উত্তম সওয়াব ও প্রতিদান। আমরা এখানে জানলাম যাকাত দিলে আল্লাহ তাআলা ঋণ চাইছে। যে কোনো ব্যক্তি, দেখেন এক্সাম্পলি, আমি যখন কোনো ব্যক্তি, কোনো মানুষকে যখন আমি ঋণ দিই, আমি যখন কোনো ধার দিই, তা আমাদের আশা থাকে যে যে ধারটা আমি দিয়েছি, যে ঋণটা আমি দিয়েছি, সেই ঋণটা আমি কি করব, রিপিট আবার ফিরে পাবো। তা আজ যদি আমরা মালের যদি যাকাত দিই, এটা আল্লাহর কাছে ঋণ দেওয়া হচ্ছে, এটা ধার দেওয়া হচ্ছে। কাল কিয়ামতের দিনে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক পুরস্কারে পুরস্কৃত করবে। যাকাত না দিলে কি শাস্তি? যাকাত না দিলে কি শাস্তি? অনেকে আছে যে, আমার মা বোনেরা অনেকে আছে যে সোনা রূপো কি করে রাখে, জমা করে রাখে, অথচ যাকাত দেয় না। এর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে খুবই ভয়ানক শাস্তির জন্য কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন যে ওদেরকে তুমি কি করো, খুশখবরি শুনিয়ে দাও, যারা সোনা রূপো গুলোকে জমা করে রাখে অথচ আল্লাহ রাস্তায় খরচ করে না, অর্থাৎ যাকাত দেয় না। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম। ওই সোনা রূপগুলোকে জাহান্নামের আগুনের মধ্যে উত্তপ্ত করা হবে, আর উত্তপ্ত করার পর তার মাথার মধ্যে, তার পেশানির মধ্যে, তার কপালের মধ্যে, তার পাঁজরের মধ্যে, তার পিঠের মধ্যে ওইগুলোকে দাগা হবে, আর বলা হবে, হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। লাও, তোমরা মজা চাখো, যে তোমাদের ধন সম্পদ জমা করে দুনিয়ার মধ্যে রেখেছিলে, ওগুলো আজকে কি করে তোমরা মজা চাখতে চাও। আমার প্রিয় ভাইরা, ভয়ানক আমাদের মা বোনেদেরকে আমরা বলবো যে যারা সোনা রূপগুলোকে জমা করে রাখেন, আপনারা সেই সোনা রূপগুলোকে কি করেন, যাকাত দেওয়ার বার করেন, না হলে কাল কিয়ামতের দিন আমাদেরকে শাস্তি পেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যারা ধন সম্পদ জমা করে রাখে, যাকাত দেয় না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই সম্পদগুলোকে কাল কিয়ামতের দিন কি করা হবে, একটা সাপ বানানো হবে, একটা সাপ আসবে, আর ওই সাপটা নাড়া সাপ, তার মধ্যে চুল থাকবে না, আর ওই সাপটা গলার মধ্যে তার পরানো হবে, আর পরানোর পর এই যে দুটি গালে তাকে কি করতে থাকবে, ধরে থাকবে, আর বলতে থাকবে, এই তোমার মাল, এই তোমার মাল, এই তোমার মাল। কাল কিয়ামতের দিন আমাদেরকে এই শাস্তির ভয়াবহ যেন না পেতে হয়, তাহলে কি করতে হবে, আমাদেরকে সঠিকভাবে আমাদেরকে যাকাতটা কি করতে হবে, বের করতে হবে। আর যারা যাকাত দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দোয়া দিয়েছে। যে কোনো সাহাবারা কি করতেন, যাকাত দিতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা যাকাত দিত তাদের জন্য কি করতেন, দোয়া করতেন। তাহলে আমরা যদি যাকাত দিই, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার মধ্যে আমরা
সামিল থেকে যাব। দোয়ার মধ্যে আমরা কি রয়ে যাব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার মধ্যে কিন্তু আমরা রয়ে যাব। তা আমরা কি করব? শুদ্ধভাবে যেন যাকাতটা বের করতে পারি। সুখে থাকবেন, ভালো থাকবেন আর দ্বীনের সাথে জড়িত থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।